কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে তার স্ত্রী রোজার ব্যক্তিগত জীবন। উঠে আসে রোজার বাবা ফারুক আহমেদের পরিচয়, যিনি ছিলেন বরিশালের একজন শীর্ষ সন্ত্রাসী। 2014 সালে ক্রসফায়ারে নিহত হন এই যুবলীগ নেতা ফারুক আহমেদ, যে কারণে তাহসানের শ্বশুর ও রোজা আহমেদকে নিয়ে নেটিজেনদের মাঝেও নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই জের ধরে 2024 সালের 4 জুন বাবা ফারুককে নিয়ে দেয়া মেয়ে রোজা আহমেদের একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাস নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে তিনি বাবার মৃত্যুর পর কঠিন বাস্তবতা ও তার জীবন যুদ্ধের কথা তুলে ধরেন। রোজা তার স্ট্যাটাসটিতে লিখেন, আলহামদুলিল্লাহ, এই মাত্র নিউ ইয়র্ক সিটিতে আমার সেলুনের কাজ শেষ হলো। সেলফিটা একটু আগেই তুলেছি। এই সেলফিটা তোলার সময় চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। অনেক সময় ধরে কাঁদলাম। এরপর লিখেন, আমি বাবা মায়ের প্রথম সন্তান, তাই সবচেয়ে আদরের ছিলাম। আর বাবা আমাকে সবসময় বলতেন, আমার ছোট্ট পরিটা কইরে। সে সময় বরিশাল শহরে আমাদের পরিবারের বেশ প্রভাব ছিল। মানুষের বাসায় দাওয়াত লেগেই থাকতো। আমাদের ছাড়া যেন দাওয়াত অসম্পূর্ণ। এমন দিনও গিয়েছে, দিনে 4টা দাওয়াতে অংশ নিয়েছি মানুষের অনুরোধের জন্য। হঠাৎ বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। আর বাবা শুধু আমাদের ছেড়ে চলে যাননি, সাথে যে মানুষগুলো আমাদের এত সম্মান করতেন তাদের ভালোবাসাও চলে গেল। বাবা চলে যাওয়ার পর বুঝেছি যে ভালোবাসা আমরা পেয়েছি তা সবই বাবাকে ঘিরে। এরপর তিনি তাদের প্রতি আত্মীয় স্বজনদের করা অবহেলার কথা তুলে ধরেন। তিনি বলেন, খুব চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হতো, বাবা তুমি একটু দেখে যাও, যাদের জন্য এত করেছো তারা আমাদের সব ফিরিয়ে দিচ্ছে। একটা সময় একা চলা শুরু করলাম টিউশনে। খুব অল্প টাকা বেতন। কোচিং এ না গিয়ে লুকিয়ে স্টুডেন্ট পড়াতাম। আর সেই টাকা জমিয়ে ছোট ভাইকে ঘুরতে নিতাম, ওর পছন্দের জিনিস কিনে দিতাম। বাবার আদরের অভাবকে কখনো বুঝতে দেয়নি। তবে আমাকে চারপাশ থেকে অনেক কথা শুনতে হয়েছে। আমি আর কোনো মেয়েকে সেই কথা শুনতে দিতে চাই না। তাই শুরু করলাম মেকআপ ক্লাস। 1 বছরে 500+ মেয়েকে মেকআপ শেখালাম। শত শত মেয়ে নিজের পায়ে দাঁড়ালো। হঠাৎ পরিবার সহ পাড়ি জমাতে হলো যুক্তরাষ্ট্রে। একটু একটু করে যুক্তরাষ্ট্রে নিজের অবস্থান তৈরি করেছি। নিজের ক্যারিয়ার, নিজের সার্কেল আর নিজের স্বপ্ন সব ফেলে অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে চলে আসলাম ইউএসএ। এখানে ইন্ডিয়ান পাকিস্তান প্রবাসীরাও আমার কাছে সাজা শুরু করলো। নিজেকে আবার এই ভিন দেশে একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা হিসেবে দাঁড় করালাম। আর সেখান থেকেই আমার আজকের স্টুডিও। কসমেটোলজির ওপর নতুন করে পড়াশোনা, লাইসেন্স নেওয়ার সব চ্যালেঞ্জ নতুন করে আবার ফেস করেছি। সেলুনের সব থেকে এক্সপেন্সিভ এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি সিস্টেম ম্যানেজমেন্ট। কথাগুলো খুব আবেগ নিয়ে লেখা। আমার মা একজন সরল মানুষ। বাবা মারা যাবার পর জীবনে উচ্চ স্বরে কথা বলতে পারেননি। আর আজ সেই মা উচ্চ গলায় সবাইকে ফোনে বলে, হ্যাঁ, আমার বড় মেয়ে রোজাই তো আমাকে দেখছে, আলহামদুলিল্লাহ। আজ খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বাবা তোমার সেই ছোট্ট পরিটা অনেক বড় হয়েছে। আমার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু তুমি, বাবা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।